তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ওম্যান ইন ইন্ডিয়া এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের 20 নম্বরের প্রথম যে 3টি প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে, অর্থাৎ উত্তর। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও। দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের এই পেপার থেকে সাজেশানে রেখেছি দেখো, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 19 শতকের শুরুতে বাংলার সমাজে 19 শতকের শুরুতে বাংলার সমাজে নারীদের অবস্থানের একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। 19 শতকে নারী সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে দেশীয় প্রতিক্রিয়া কতটা কার্যকর ছিল। পরের প্রশ্ন আছে, নারী সংক্রান্ত সামাজিক সমস্যাগুলির বিষয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নারী শিক্ষা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে মুসলিম নারীদের জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে, ঔপনিবেশিক যুগে চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গাঙ্গুলির সংগ্রাম ও সাফল্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে আইন পেশায় নারীদের প্রবেশের ক্ষেত্রে কার্নেলিয়া সোহরাবজির অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে আত্মপরিচয় গঠনের প্রক্রিয়ায় শিক্ষিত নারীদের উত্থান কিভাবে সাহায্য করেছিল। তারপরের প্রশ্ন, একটি ঐতিহাসিক উপাদান হিসাবে রাজসুন্দরী দেবীর মানে আমার জীবন গ্রন্থটির গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে, পিতৃতান্ত্রিক সমাজের সমালোচনায় পণ্ডিতা রামাবাই ও তারাবাই শিল্ডের লেখনীর ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, 19 শতকে বাংলায় নারীদের সামাজিক অবস্থান পরিবর্তনে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, নারী সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণকুমারী দেবী এবং ভারতী পত্রিকার গুরুত্ব নিরূপণ করো। নেক্সট আছে, 20 শতকের প্রথমার্ধে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও। পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারত ছাড়ো ও আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের রাজনৈতিক অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 1910 সালে ভারত স্ত্রী মহামণ্ডলের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে তারপরের প্রশ্ন আছে ঔপনিবেশিক ভারতে নারীদের অধিকার রক্ষায় অল ইন্ডিয়ান উইমেন্স কনফারেন্স এর ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে, ভারতীয় নারীদের শিক্ষা ও জাতীয় জাগরণে ভগ্নী নিবেদিতার অবদান আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আছে, 19 শতকের শুরুতে নারী সমাজের প্রধান সমস্যাগুলি কী ছিল। নেক্সট, সরলা দেবী চৌধুরানীর বীরাষ্টমী ব্রত এর উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন, আইন পেশায় রেজিনা গুহর ঐতিহাসিক আইনি লড়াইয়ের তাৎপর্য। চিকিৎসা বিদ্যায় হৈমাবতী সেনের অবদান। তারাবাই শিল্ডের স্ত্রী পুরুষ তুলনা গ্রন্থটির মূল বিষয়বস্তু কী ছিল। নেক্সট আছে, ঔপনিবেশিক যুগে নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলের প্রাথমিক সংগ্রাম। পরের প্রশ্ন আছে, নারীর অধিকারের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়ার এর লক্ষ্যগুলি কী ছিল। পরের প্রশ্ন আছে, সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখায় নারী জীবনের প্রতিফলন কিভাবে ঘটেছে। নেক্সট, মহাদেবী বর্মার সাহিত্যকর্মের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন টিকা বাংলার নারী জাগরণে ভারতী পত্রিকার অবদান। নেক্সট, দীপালি সংঘ টিকা পণ্ডিত রমাবাইয়ের আর্য মহিলা সমাজ টিকা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের প্রাথমিক উদ্দেশ্য।
বাংলার রাজনীতিতে নারী সমাজের অংশগ্রহণ, এটা ছিল সাজেশান। এবারে তোমাদের বলেছি তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করব আজকে, দেখে নাও। দেখো আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল আছে, এই মূল স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো শেয়ার করা হচ্ছে, দেখো তোমরা। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো প্রথম প্রশ্ন, 19 শতকের শুরুতে বাংলার সমাজে নারীদের অবস্থানের একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। দেখো ভূমিকাটা কিভাবে লিখবে, দেখো ভূমিকাটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নের উত্তর শুরু করতে হবে। 19 শতকের শুরুতে বাংলার সমাজ জীবন ছিল গভীর কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কঠোর পিতৃতান্ত্রিক নীতিতে আচ্ছন্ন। এই সময়কালে নারীদের কোনো স্বাধীন সত্তা বা অধিকার ছিল না, বরং তাদের দেখা হতো পুরুষদের অধীনস্থ দুর্বল শ্রেণী হিসাবে। প্রথাগত হিন্দু শাস্ত্রমতে নারীর জন্মের পর পিতার যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের অধীনে জীবনযাপন করতে বাধ্য ছিল। ঔপনিবেশিক শাসনের প্রাথমিক পর্বে বাংলার সমাজ ব্যবস্থায় নারীর এই অবদমনিত অবস্থান এক চরম আকার ধারণ করেছিল। সমাজ ছিল মূলত রক্ষণশীল এবং ধর্মীয় গোঁড়ামির শিকল নারীদের স্বাধীন চিন্তার সমস্ত পথ রুদ্ধ করেছিল। সেই সময় সমাজ সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় নারীদের জীবন কেবল বঞ্চনা ও শোষণের এক নীরব ইতিহাস হয়ে দাঁড়িয়েছিল। এবারে পয়েন্ট, পিতৃতান্ত্রিক কাঠামো ও সামাজিক অধীনতা। দেখো 19 শতকে বাংলার সমাজের মূল ভিত্তি ছিল পিতৃতান্ত্রিক কাঠামো। পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার বা স্বাধীনতা নারীর ছিল না। তাদের প্রধান কাজ ছিল গৃহস্থলীর সমস্ত কাজকর্ম সামলানো এবং সন্তান প্রতিপালন করা। কন্যা সন্তানের জন্মকে সমাজে অনেক ক্ষেত্রেই দুর্ভাগ্য, অভিশাপ বলে মনে করা হতো এবং পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ছিল প্রবল। পুরুষতান্ত্রিক আদর্শ নারীদের মনে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছিল যে তারা নিজেদের স্বাধীন মানুষ হিসাবে ভাবতে ভুলে গিয়েছিল। নারীদের নিজস্ব কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না এবং তাদের সম্পূর্ণ জীবন পুরুষদের নির্দেশনায় আবর্তিত হতো। দেখো বাকি পোর্শন আমি স্ক্রল করে যাচ্ছি। এইভাবে ভালো করে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে, অনার্স লেভেলের লিখতে হবে। তোমরা 7 সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের সেইভাবে দেখাতে হবে যে তোমাদের তো কেউ ব্যক্তিগতভাবে সেখানে চেনে না, তোমাদের নোটসের মাধ্যমে, লেখার মাধ্যমে দেখাতে হবে যে তোমাদের কতটা জ্ঞান আছে এই সাবজেক্ট সম্পর্কে। এবং অ্যান্সারগুলো তোমরা দেখো, এবং আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। এইভাবে তোমাদের উপস্থাপন করতে হবে এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি 600 শব্দের কাছাকাছি উত্তর করতে হবে। এবং যেগুলো তোমাদের ধরো 5 নম্বরের প্রশ্ন আছে সেটা 300 থেকে 350 শব্দের মধ্যে উত্তর করতে হবে, তবে তোমরা ভালো নম্বর আশা করতে পারো। ভালো বলতে আমি 90%-এর কাছাকাছি নম্বরের কথা বলছি, ঠিক আছে? ভালো সেটাকে বল। দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নের উত্তরটাও দেখো। আর আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের কাছ থেকে পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো। এইভাবে গুছিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লেখা আছে এবং তোমরা নিজেরাই দেখেছো যে সাজেশনটা একদম শেষ পেজে তোমাদের জন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং সেই সাজেশান অনুযায়ী একদম পরপর অ্যান্সার কিন্তু গোছানো আছে। 5টা পেপার তোমাদের অনেকটাই পড়াশোনা, সেইভাবেই তোমাদের স্টাডি মেটেরিয়াল আমাদের সেট আপ করা হয়েছে।